হ্যালো এভরিওয়ান, আমি সুচেতা। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে রবিবার, সকাল সকাল ব্রেকফাস্ট করে যে যার মতন কাজে লেগে পড়েছি। কালকে শনিবার ছিল, সারাদিনটা আমাদের বাইরেই কেটেছে কাল। তাই আজকে যে কাজগুলো পেন্ডিং পড়ে আছে সারা সপ্তাহে, সেগুলো শেষ করতে হবে। সময়ের কাজ সময়ে শেষ করতে না পারলে না ভীষণ বিরক্তও লাগে, ভালোও লাগে না। তারপর আমি তাড়াহুড়ো করে একদম কাজ করতে পারি না। তার চেয়ে বড় কথা, খুব বেশি টেনশন হয়ে যায়। এদিকে কলকাতার থেকে আমার ছেলের যে বেস্ট ফ্রেন্ড, সে ফোন করেছে, সুভান। তাকে এখন তার ফুটবলের সমস্ত জিনিস দেখাচ্ছে। সুভান কাল থেকে মানে শনিবার থেকেই ও সমানে ফোন করে যাচ্ছিল, ভিডিও কল করে যাচ্ছিল, কিন্তু যেহেতু বটি ম্যাপটা সুভানের মনে হয় ডাউনলোড করা ছিল না, সেই জন্য ও ফোনে কানেক্ট করতে পারছিল না। তাই আজকে সমস্ত ওদের মধ্যে কথোপকথন চলছে, কি করছে না করছে। আমি পার্কে মানে মাঠে ফুটবল দিয়ে গেছিলাম, দিয়ে ফুটবলটা আমি ফেলে দিয়ে চলে এসেছি মাঠে। এরা এখনও কতটা ইনোসেন্ট একবার দেখুন। কথা বলতে বলতে একেবারে বাথরুমে অবধি চলে এসেছে। আমরা চারিদিকে ঘোরাঘুরি করছি তো ওদের ঠিক পছন্দ হচ্ছে না আর কি, কথা বলে শান্তি হচ্ছে না, লজ্জা লাগছে আর কি। একবার জুতো দেখাচ্ছে, একবার জার্সি দেখাচ্ছে, আরও কত রকম সব জিনিস বার করে করে দেখাচ্ছে। আমি সব কিছু দেখছি না ঠিকই, কিন্তু বুঝতে পারছি, কিন্তু ও ভাবছে আমরা হয়তো সব কিছু দেখছি। কলকাতা থেকে ঈশান বলে আর একটা বন্ধু ওকে প্রায়ই ফোন করে। এই বন্ধুত্বগুলোই সারা জীবন থেকে যাবে বলুন। এখন আমি এসছি একটু জিমে, কিন্তু আসবো কি, আমার পেছন পেছন এই দেখুন ও রেডি হয়ে চলে এসছে। আমার আজকে জিম করা হলো আর কি। চারিদিকে এদিক সেদিক জিনিস পড়ে রয়েছে, আর এদিকে আমি জিম করব নাকি ওকে লক্ষ্য রাখবো। এখন আপনারা ওর পাগলামাগুলোই দেখুন। এখন লাঞ্চ টাইম। আজকে ভেবেছি বিকেলবেলায় দুবাই আই দেখতে যাব মারিনা বিচে। আজকে খেয়ে দিয়ে একটুও শোবো না ঠিক করেছি, কারণ রোজ ওই ঘুমিয়ে যাই, তারপর যেখানে যাওয়ার কথা থাকে সেখানে যেতে লেট হয়ে যায়। কালকে আবার সোমবার, আজকে এমনিতেই রাতে তাড়াতাড়ি একটু ফিরতেই হবে। এখন বাজে 6:30, আমরা বেরিয়ে পড়েছি। এখানে একটা সুবিধা হচ্ছে, সারা রাতই আপনি ট্যাক্সিটা পেয়ে যাবেন। দুবাই একটা এমন জায়গা, মানে কোনো সময় ঘুমায় না, সব সময় গাড়ি চলছে, সব সময় মানে রাত্রিবেলায় 2-2-2:30টার সময়ও মনে হবে যেন সন্ধে 8-9টা বাজছে। সারা রাতই গাড়ি চলছে, রেস্টুরেন্টও অনেক রাত অবধি খোলা থাকে। তারপর বেশ কিছু সুপার মার্কেট, হাইপার মার্কেট সারা রাতই খোলা। এই দেখুন দুবাই ট্রাম, এই ট্রামে একদিন চড়বো ঠিক করেছি। কি সুন্দর লাগছে দেখতে ট্রামটা। কলকাতাতেও আমি সুযোগ পেলেই ট্রামে চড়তাম, আমার ভীষণ ভালো লাগে। এখন চলে এসেছি আমরা ম্যারিনা বিচে। এই দেখুন দেখা যাচ্ছে দুবাই আই। লন্ডনে যেরকম লন্ডন আই আছে, দুবাইতে সেরকম দুবাই আই। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। যেহেতু এখন গরমটা খুব বেশি, সেই জন্য আমাদের আসতে একটু লেটই হয়েছে। এই জায়গাটা শীতকালে এলে না অপূর্ব লাগবে। শীতকালে এলে পরে সারাদিনই এখানে টাইম স্পেন্ড করা যাবে, এত সুন্দর জায়গাটা। দুবাইতে যারা বেড়াতে আসেন তারা একবার হলেও এই জায়গাটা ঘুরে দেখে যান, এত সুন্দর জায়গাটা। আর এদিকে এই মারিনা বিচের দিকে না অনেকে হোটেল ভাড়া করেও থাকে। এই জায়গাটা মানে বেসিক্যালি ট্যুরিস্ট স্পটই বলা যায়, কারণ আসার সময় দেখতে পেলাম প্রচুর হোটেল রয়েছে আর তার সঙ্গে রেস্টুরেন্টও রয়েছে অনেক। আর এখানে এলে একটা জিনিস হচ্ছে, যে কোনো দেশের খাবার আপনি পাবেন। ইন্ডিয়ান, লেবানিজ, চাইনিজ, জাপানিজ সমস্ত রকমের রেস্টুরেন্ট এখানে রয়েছে আলাদা আলাদা করে। এই দেখুন আমার ছেলে এখানে এসেও ফুটবল শুরু করে দিয়েছে, জুতোটা আমার হাতে ধরিয়ে দিয়ে ও এখন ফুটবল খেলতে চলে গেছে। বলেছিলাম স্লিপার্স বা ক্রক্স পরে আসতে, সেই ও শু পরেই আসবে। তবে এখানে যারা বেড়াতে আসেন অনেকেই হয়তো হোটেল নিয়ে এদিকটায় থাকেন, কিন্তু এয়ারপোর্ট থেকে এই জায়গাটা কিন্তু বেশ অনেকখানি দূরে। এখানে গরমটা আরও বেশি মনে হচ্ছে, সমুদ্রের এই বালির থেকে গরম ভাবটা বেরোচ্ছে, আর স্কিনটা কেমন যেন একটা চিটচিটে হয়ে রয়েছে। আর আমি এদিকে ছেলের জুতো হাতে এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছি। ওকে ডেকে নিয়ে আসি, নয়তো এখানেই ও সারাক্ষণ ফুটবলই খেলবে। এদিকে সমুদ্রে অনেক মানুষ জলে নেমে স্নান টান করছে, এদিকে আমার ছেলে বলছে আমার সুইমিং কস্টিউমটা কেন আনলে না।
যাই হোক, ওই দিকটাই চলুন, ঘুরে দেখি কি কি আছে। এদিকে সবাই নিজের মতন ফ্যামিলির সঙ্গে বা বন্ধুর সঙ্গে বসে টাইম স্পেন্ড করছে। কথা বলতে বলতে তো একটা কথা বলতেই ভুলে গেছি যে দুবাই আই এখন বন্ধ আছে, আর এটা হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট অবজারভেশন হুইল। এদিকে চারিদিকটা একবার দেখুন, পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো, ঝাঁ চকচকে সব কিছু। এখানে অনেক ছোট ছোট স্টল রয়েছে, মানে চাইলে আপনি যে কোনো কিছু খাবার খেতে পারেন বা ট্যাটু করতে পারেন, কোনো জিনিস কিনতে পারেন, শোপিস বা এটা সেটা অনেক কিছুই সব রয়েছে এখানে। আর প্রচুর রেস্টুরেন্ট, মানে বিভিন্ন দেশের রেস্টুরেন্ট এখানে রয়েছে, মানে যেটা খুশি আপনি চাইলে ট্রাই করতে পারেন। যেহেতু এখানে বিভিন্ন দেশের মানুষজনের ভিড়, সেই জন্যই হয়তো সব দেশের লোকেদের জন্যই খাবারের ব্যবস্থা করা হয়েছে, সব রকম রেস্টুরেন্ট এখানে রয়েছে। ছেলে আইসক্রিম খাবে বললো, সেটা কিনতেই এই দোকানটায় লক্ষ্য করলাম সুজি হালুয়ার সঙ্গে আইসক্রিম সার্ভ করে। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগলো, মানে হট অ্যান্ড কোল্ড কম্বিনেশনের একটা নতুনত্ব জিনিস লক্ষ্য করলাম। তারপরে সুজি হালুয়ার সঙ্গে আইসক্রিম, এটা আমার কাছে একদমই নতুন। Chocolate, pistachio, marbles with the plain one, and lotus as well. You can take some. Oh, okay, the plain one as well. Yes. I will show you this. No problem. Just for a taste. Yes. So I will give this one first. You want to try it also, madam? For you, madam? Sorry. Eat all one time, madam. One time. One time. Like that. You like it? Good one. Yes, I know you love sweet because you're sweet together also. You got some. আগেরটা কি ছিল? Which হুইচ ফ্লেভার? পিস্তাচিও। Pistachio. This is which flavor? Pistachio. Pistachio. Yeah. So good boss, I will make some special for you. Do you want some any toppings? Tahin? This is good also. What is that? Tahin boss, sesame, like a peanut butter as well. No. How about peanuts? Pistachio A powder? little bit of peanuts. Little bit of peanut. Okay, just peanuts. Yeah. Just peanut. Is it Yeah. enough? Yeah. So I will put this one for the beautiful couples. Absolutely. Thank you. There we go. Thank you. Welcome boss. Some with ice cream. তো আমরা একটা সুজি হালুয়া উইথ আইসক্রিম নিয়েছি, প্লেন সুজি হালুয়ার সঙ্গে নিয়েছি আইসক্রিমটা, তাছাড়া বাকি অনেকগুলো ফ্লেভারই ছিল। এখানে যদি কেউ আসেন বেড়াতে, এটা একবার ট্রাই করতে পারেন, আমাদের তো খুব ভালোই লেগেছে। বাইরে যা গরম, তাতে আর একটা আইসক্রিম আমাদেরকে নিতে হবে। ছেলে এক ধরনের আইসক্রিম নিয়েছে, হাজব্যান্ড তো ওই হালুয়া উইথ আইসক্রিম নিয়েছে। এবার আমি ট্রাই করছি ম্যাঙ্গো উইথ রাসবেরি কম্বিনেশনের একটা আইসক্রিম। এটা খেতে বেশ ভালোই লাগলো, টেস্ট করতে দিল যখন, তাই এটা একটা নিয়েছি, শেয়ার করেই খাবো। আর এদিকে একে দেখুন, ওপরে ফটোটার সঙ্গে সামঞ্জস্য করে ও দাঁড়িয়ে পড়েছে। গরমের জন্য চোখে শুধু আইসক্রিম আর আইসক্রিমই দেখছি। এদিকে ব্যাগগুলো দেখলাম, সেটাও দেখছি আইসক্রিমের মতনই দেখতে। আর এদিকটা হচ্ছে বাচ্চাদের প্লে জোন। তবে এখানে এসে যেটা বুঝলাম, এই জায়গাটা কিন্তু বেশ কস্টলি, মানে জিনিসপত্রের দাম কিন্তু অন্যান্য জায়গার থেকে বেশ অনেকটাই মনে হচ্ছে। আমার ছেলে এই প্লে জোনে এসেও জিনিসপত্রের দাম দেখে ও নিজেই আর আমাদের কাছে কিছু মুখ খোলেনি যে এটা করব বা ওটা করব, কারণ ও বলতে নেই, এখানে এসে বা বড় হচ্ছে বলে কিনা জানি না, বুঝতে শিখে গেছে যে কোনটা অপচয়, কোনটা বিলাসিতা বা কোনটা পয়সা নষ্ট। ওকে লক্ষ্য করছি, ও নিজেই জিনিসের দাম যাচাই করে, তারপর সেই জিনিসের দাম যদি 10, 15 বা 20-র মধ্যে হয় তবেই ও সেটা আমাদেরকে বলে। এই টয় ট্রেনটা যেহেতু 15 দিরাম করে বলল, তো ও সেজন্য আমার কাছে এসে বলল যে মা এটাতে চড়তে চাই। পার টিকিট 15 দিরাম করে নিয়েছে, আর এটা মোটামুটি 10 মিনিট মতন ঘোরাবে বললো আমাদেরকে। দারুণ মজা লাগছে কিন্তু ব্যাপারটা, মনে হচ্ছে যেন সেই আবার ছোটোবেলায় ফিরে গেছি। সবাই আমাদেরকে তাকিয়ে তাকিয়ে দেখছে, হাসছে, তারাও মজা নিচ্ছে, বাচ্চারাও দেখছে, ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং।
এখানে একটা কি রিংয়ের শপ দেখতে পেয়েছি। ছেলে অনেক দিন ধরেই বলছিল ওর একটা কি রিং দরকার। তার কারণ হচ্ছে ওর স্কুলে যে লকারটা ওকে দেওয়া হয়েছে সেই লকারের কিটার মধ্যে কোনো কি রিং নেই, তো চাবিটাও মাঝে মধ্যেই কোথাও না কোথাও এদিক ওদিক করে ফেলে। তো সেই জন্য সবাই একটা করে কি রিং এরকম ব্যবহার করছে, তো এটা একটা ওকে দিই। আর ওর সঙ্গে ও একটা ইয়ো নিয়েছে, জানি না কত খেলবে। এরকম জিনিস যে ও ছোটোর থেকে কত কেনা হয়েছে, কত লোকজন দিয়েছে, কত ছিল তার ঠিক নেই। ওগুলো সব কলকাতায় পড়ে আছে, আবার এখানে ওর এটা একটা দরকার পড়লো। আর এটা হচ্ছে যখন সেলাই করা হয় তখন এটা আঙুলের মধ্যে এভাবে পরে নিতে হয়, তাহলে হয় কি সেলাই করার সময় ছুঁচ অনেক সময় আঙুলের মধ্যে বিঁধে যায়, তো সেটা হবে না, আঙুলটাকে প্রোটেক্ট করবে। পুরোটা তো আমাদের ঘুরে দেখাও হয়নি, অন্য আরেকটা দিক পুরোপুরি রয়ে গেল, সেটা অন্য আরেকদিন আসবো। তো এদিক ওদিক ঘুরে বেড়াতে বেড়াতে আমাদের ডিনার টাইম হয়ে গেছে। তো এখানে রেস্টুরেন্ট খুঁজলাম, কোথাও এসি কাজ করছে না, কোথাও প্রচুর ভিড়, জায়গা নেই। তো আমরা এই কাবাবজি নামে একটা লেবানিজ রেস্টুরেন্টে ঢুকেছি। তো আমরা এখন কি খাবো সেটা ডিসাইড করার আগেই এই নান টাইপের ব্রেডগুলো দিয়ে গেছে, এটা এখানকার কমপ্লিমেন্টারি। তো আমরা এখানে গ্রিল চিকেন আর চিকেন কাবাবের একটা প্লেট অর্ডার করেছি, আমাদের 3 জনের হয়ে যাবে এটা, কারণ ফ্রেঞ্চ ফ্রাইজ আছে তার সঙ্গে অনেকগুলো করে দিয়েছে। এই রেস্টুরেন্টে ভেজ আইটেম রয়েছে আর নন ভেজের মধ্যে ফিশ, চিকেন আর ল্যাম্ব রয়েছে। খাবারের টেস্টও বেশ ভালো। যাই হোক, আমাদের ডিনার হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। অনেকটা রাতও হয়েছে, তবে যেহেতু ট্যাক্সি পেতে কোনো চিন্তা নেই সেই জন্য আরামসে বাড়ি ফিরছি এখন। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কেউ দুবাই বেড়াতে আসেন অবশ্যই এই জায়গাটা একবার ঘুরে যাবেন, আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটি নতুন ভিডিওয়। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।